হাওয়া অফিস কি বলছে? বঙ্গে কি শীতের প্রবেশ ঘটে গেল, নাকি এটা শুধুমাত্র শীতের আমেজ অনুভূত হচ্ছে সকালে এবং রাতে? দুপুরের দিকে গরম এখনো ভালো মতোই অনুভূত হচ্ছে শহর কলকাতায়, তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আছে যেখানে তাপমাত্রা অনেকটাই কম। সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো সৌভিকের সঙ্গে। সৌভিক, কি বলছে হাওয়া অফিস? হবে হয়নি, এখন চলছে হেমন্ত এবং এই হেমন্ততেই যেন শীতের একটা আমেজ বেশ জাঁকিয়ে লাগছে। সকালের দিকে, ভোরের দিকে, তার পাশাপাশি রাতের দিকে কিন্তু তাপমাত্রা যথেষ্টই নিম্নমুখী হচ্ছে, সেটা কিন্তু বলাই চলে। যদি একটু দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তাহলে শহর কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, কিন্তু সকালের দিকে যথেষ্টই নিম্নমুখী রয়েছে এই তাপমাত্রা। তার পাশাপাশি আরও 3 জেলা, যেটা হচ্ছে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, তিনটাতেই কিন্তু 15 ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। শুধুমাত্র দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গতেও কিন্তু দার্জিলিং, কালিম্পং এসব জায়গাগুলিতে যথেষ্টই কম রয়েছে তাপমাত্রা। প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে ঘোরাঘুরি করছে এই তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট কুয়াশা পড়ার কিন্তু একটা সতর্কতা বা প্রবণতা রয়েছে, এমনটা কিন্তু হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। তবে বৃষ্টির আপাতভাবে কোনো সতর্কতা নেই এবং কলকাতায় কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও যথেষ্টই বেশি রয়েছে। তবে শীত এখনও কিন্তু পুরোপুরিভাবে বঙ্গে প্রবেশ করেনি, তার আগেই শীতের মেজাজ বলা চলে। সেই শীতের মেজাজই তাহলে সৌভিক, শীত প্রবেশ করতে কতটা সময় লাগতে পারে বা কবে নাগাদ শীত পাকাপাকিভাবে প্রবেশ করবে জানা যাচ্ছে? একদমই, আলিপুর আবহাওয়া দপ্তরের থেকেও সেটাও স্পষ্ট করা হয়েছে যে আপাতভাবে আগামী 3 থেকে 4 দিন কিন্তু কোনোভাবেই এই তাপমাত্রায় কোনো হেরফের হবে না এবং নভেম্বর মাসের 3য় সপ্তাহতেই কিন্তু শীতের প্রবেশ ঘটতে পারে বঙ্গে, এমনটা কিন্তু স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। সৌভিক কথা বলছিলাম, সৌভিক গিরি ছিলেন সরাসরি।